সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে সাবস্ক্রাইব ভিডিও দেখতেছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, তো দুপুরবেলা আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম, হ্যাঁ, যে বাচ্চাগুলো আসছে এদের বোর্ডিং সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানো হয়েছে, যে বোর্ডিং ঘরটি আপনারা কীভাবে তৈরি করবেন, বাচ্চা ছাড়ার আগে বোর্ডিং ঘরে কী কী কাজ আছে সম্পূর্ণ করে তারপর ছাড়বেন, এ নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছি। তো আজকের এই ভিডিওতে জানাবো হচ্ছে আপনারা যারা বাচ্চা পালন করতেছেন, প্রথম দিন আমরা জানি যে কোল ব্যাকির বাচ্চাগুলোকে কিন্তু মুরগির তুলনায় প্রচুর হিট দিতে হয়, ঠিক আছে। ঠিক আছে, আপনারা প্রথম দিন কোল ব্যাকির বাচ্চাগুলোকে কীভাবে হিটের ভিতরে রাখবেন তাই নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। আপনারা যদি আজকের এই ভিডিওটি দেখেন পুরো ভিডিওটি, তাহলে আপনাদের মাঝে ধারণা হয়ে যাবে যে কোল ব্যাকির বাচ্চাগুলোকে আপনার প্রথম দিন কীভাবে হিটের ভিতর রাখতে হয়। তো আমার পিছনে যে বাচ্চাগুলো আর কি দেখতে পারতেছেন, এই যে 10টা বুটার এখানে দেখেন কীভাবে দিই আমি এইগুলো যে কীভাবে ডাকছি, এই যে এটা দেখেন কীভাবে যে এদেরকে ঢাকা হয়েছে, একটু কিন্তু ভাগ নাই, ঠিক আছে। তো আপনার প্রথম দিন কিন্তু আপনার বাচ্চাগুলোকে এভাবে রাখতে হবে, হ্যাঁ, কারণ আমরা কিন্তু হিটগুলো ধরে রাখতে পারি না, হিটের জন্য কিন্তু বাচ্চা আপনার পাইলিং হয়, পাইলিং হলে বাচ্চা কিন্তু অনেক বাচ্চা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো আপনারা প্রথম দিন আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে বাচ্চাগুলোকে রাখার জন্য, অনেক একটু দিক দিয়ে আপনার যদি ফাঁক না থাকে, হ্যাঁ, এইভাবে আপনারা রাখবেন। এবং একটু পরপর বলতে আপনার ঘন্টাখানিক পরপর আপনার খামারে আসবেন, আইসা বাচ্চাগুলোর অবস্থা দেখবেন, যে বাচ্চাগুলো আপনার কি ঘেমে গেছে নাকি আগের মতনই রয়েছে, সুস্থ সবর আছে কি না, হ্যাঁ, বা যদি গেমে যায় আপনার এই যে যদি গেমে যায় বাচ্চাগুলো, তাহলে আপনারা একটি বোর্ডারের মাঝখান থেকে আপনি এই কিছুটা সরিয়ে নেবেন, যার কারণে যে যদি অতিরিক্ত তাপ হয় তাহলে ওই দিকটা আপনার বাইরে হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এখানে এখনও এমন হয় নাই, হ্যাঁ, আপনার আবার ঘন্টাখানিক পরে আসলে তখন আবার বোঝা যাবে যে অতিরিক্ত হিট হয়েছে কি না, আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে এটি আর কি জানানোর জন্য আজকের এই ভিডিওটি করা। যারা প্রথম দিন কোল ব্যাকির বাচ্চাগুলোকে বোর্ডিং করতেছেন, অনেকে বোর্ডিংয়ের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন না বা কত দিতে হবে জানেন না, অনেকে আবার তাপমাত্রা মাইক্রো দেয়, মাত্রা দিয়েও নিয়ন্ত্রণ রাখতে পারে না। আপনারা অবশ্যই বোর্ডিংয়ের উপর যে আপনারা কিছু পেপার দিয়ে ডাইখা রাখবেন, ইনশাল্লাহ আশা করি ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে। আর আপনারা অবশ্যই 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর আপনারা আইসা, হ্যাঁ, বুটার ভিতরগুলো দেখবেন, হ্যাঁ, যে ভিতর কেমন আছে। এই যে দেখতে পাচ্ছেন আমার এটার ভিতর, হ্যাঁ, বুঝতে পারছেন কিন্তু একদম গুড়ি জমে আছে এমন না, হ্যাঁ। আমি যদি আপনাদেরকে এটার থেকেও দেখাই, এই যে তো বাচ্চা কিন্তু এখানে গুড়ি জমে রয়েছে না, হ্যাঁ, বাচ্চা আপনার একদম সরাল ছিটায়, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদেরকে এদেরকে ডাক দেওয়ার সাথে সাথে কিন্তু এরা আমার ডাকে সাড়া দিয়েছে, হ্যাঁ, যার মধ্যে আর কেন আপনারা কী বুঝতে পারতেছেন, বাচ্চা কিন্তু ওই রকম যেই গুড়ি জমে রয়েছে এমনটাই কিছু না। যদি গুড়ি জমে থাকতো তাহলে কিন্তু আপনার কোনো আওয়াজ করলে বাচ্চাগুলো লোলে না, হ্যাঁ, ওইটার ওইটা যে দেন অনুযায়ী থাকলে হলে, ঠিক আছে। তো যাই হোক, আপনার এইভাবে বাচ্চাগুলোকে সেক নেবেন, হ্যাঁ, বাচ্চাগুলোর প্রতি যত্ন নেবেন। আর এছাড়াও যদি আপনার যদি নতুন হয়ে থাকেন, কিছু না বুঝেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। আর যাদের কোল ব্যাকির বাচ্চা লাগবে জাপানি জাতের এবং হাইব্রিড জাতের, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বছরের যে কোনো সময় এবং যে কোনো বয়সী বাচ্চা। তো আজকের এই ভিডিও পর্যন্তই। আজকের এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।